আল্লাহ পরিষ্কার তার নবীকে বলছেন, হাবিব বন্ধু আমার, আপনি হাসরের ময়দানে সুপারিশ করবেন, আপনি শাফিউল মুজনিবিন, উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন। আমি অধিকার হাসরের দিন আপনাকে দিলাম। তবে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতের জন্য সুপারিশ করবেন, তবে সুপারিশের আগে আপনার উম্মতের আমলনামাটা আমি আপনার হাতে দিব। আপনি একটাবার দেখবেন আপনার উম্মতের আমলনামা, দেখবেন একটাবার, দেখার পরে আপনি সুপারিশ করবেন। সেদিন নবীজি দেখবেন উম্মতের আমলনামায় ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবারেও নামাজ নাই, রবিবারেও নাই, সোমবারেও নাই, মঙ্গলবারেও নামাজ নাই, বুধবারেও নাই, বৃহস্পতিবারেও নাই, জুমার দিন হয়তো আছে, থাকলেও 1:30 সময়, আর হয়তো এটাও নাই, আর থাকলেও কতটুকু কবুল হয়েছে তারও কোনো নিশ্চয়তা নাই। সেদিন নবী উম্মতকে বলবেন, উম্মত আমার 23 বৎসরের চোখের পানির কথা কি তোমার মনে নাই? আমার 23 বৎসরের চোখের পানির কথা কি তুমি ভুলে গেছিলা? তুমি কি নিয়ে আসছো উম্মত? তাইফের ময়দানে তুমি কি জানো না উম্মত, তাইফের লোকেরা পাথরের আঘাতে আমার পিঠটাকে চালনির মতো যাত্রা করে ফেলছে। তুমি কি শোনো না উম্মত, উহুদের ময়দানে পাথরের আঘাতে আমার দাঁত শহীদ হইছে, আমাকে রক্তাক্ত করছে, লোহার কড়া আমার মাথার ভিতরে ডাবাইয়া দিছে। উম্মত তুমি ভুলে গেছো? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে লাগাতার 14টা দিন পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, একটা বার তুমি কি উম্মত মনে করো নাই? মা আয়েশা বলেন, নবীজির 9 জন স্ত্রী, 9 জন স্ত্রীর একজনের ঘরেও 3 মাস যাবৎ ঘরের চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদা ফি আবিয়াতির রাসূলি নারুন। মা আয়েশা বলেন, আকাশে চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, 3 চাঁদ পর্যন্ত নবীজির একজন স্ত্রীর ঘরেও এক বেলা রান্না হয় নাই। চুলার রান্না বন্ধ ছিল, ঘাস গজায় গেছে চুলার মধ্যে। মা আয়েশা বলেন, সামান্য খেজুর আর পানি দিয়া আমাদের জীবন আমরা বাঁচিয়েছি। সেদিন নবী বলবেন, উম্মত তুমি নামাজটা পর্যন্ত পড়তে পারো নাই। নবীজি ইন্তেকালের আগে মা আয়েশাকে বলছিলেন, আয়েশা আমি চলে যাচ্ছি, ওই যে দেখো আজরাইল, আমি চলে যাচ্ছি আয়েশা, আমার উম্মতকে বলিও নামাজটা যেন ঠিক মতে পড়ে। সেদিন নবী বলবেন, উম্মত তুমি করলাটা কি? তুমি কেমনে এমনটা করলা যে তোমার আমল নামে একটা ওয়াক্ত নামাজ নাই? এই অশ্লীল জীবন যাপন, মোবাইল আর মোবাইল, এই নারী আর মোবাইলকে তুমি জিন্দগির নেশা বানাইছো। সারাক্ষণ তুমি মোবাইল টিপছো, এই ফেসবুক ইউটিউবে তোমার জিন্দগিটা শেষ করে দিছো। তোমার বাবাও তোমাকে কিছু বলে নাই, তোমার মাও তোমারে কিচ্ছু বলে নাই। ওরে যুবক দুস্থ, তোমার পরিষ্কার বলছি শোনো, এই সমাজের কেউ যদি তোমাকে না বলে, কিছুই বললো না, মা তোমারে কিচ্ছুই বললো না, বাপ তোমারে বললো না, তোমার বড় ভাই তোমারে বললো না, শুনে রেখো একদিন আল্লাহর আদালতে তোমার দাঁড়াতে হবে, তোমার ঠিকই দাঁড়াতে হবে। কেউ কিচ্ছু বলুক আর না বলুক, তুমি কিন্তু বন্ধু একা নাও। এই কথা আমি মসজিদের মিম্বরে প্রত্যেক শুক্রবারে আমি চিৎকার করি, আফসোস করে সমাজের যুবকদেরকে আমি বলি, আজকে তুমি একা, 20 বছর বয়স তোমার, আগামী 10 বছর পরে তুমি আর একা নও, তোমার পিছনে একটা প্রজন্ম আছে। তুমি যদি শেষ হয়ে যাও, তোমার সেই সম্ভাব্য প্রজন্মটা একেবারে শেষ হয়ে যাবে, দিন থেকে সরে যাবে। এই মোবাইল, এই অশ্লীলতা, এই নারী পরনারীর প্রেম ভালোবাসা, এটাই আমাদের জিন্দগির কেবলমাত্র টার্গেট নয়, কেবলমাত্র টার্গেট নয় দোস্ত।